সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের বৈঠকে উঠে এসেছিল এএফসি প্রতিযোগিতায় স্লট না পাওয়ার বিষয়টা। এএফসির শীর্ষ কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনে প্রাথমিক কথা বলে নিলেন ফেডারেশন কর্তারা এএফসি কে জানিয়েছে এবছর পরিস্থিতির জন্য নতুন ফরম্যাটে আইএসএল করতে হচ্ছে, সেহেতু এএফসির নিয়ম মতো 24টা ম্যাচ করার সময় নেই। তাই কিভাবে প্রতিযোগিতা আয়োজন করলে এএফসি স্লট পেতে সমস্যা হবে না তা জানতে চাওয়া হয় ফেডারেশনের তরফে। এশিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ কে জানিয়েছে তারা যেন গোটা বিষয়টা চিঠি আকারে জানায়। তবে তার আগে আইএসএল এর কয়েকটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে এবারে প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করতে আলোচনায় বসেছিল ফেডারেশন কর্তারা। এবারে আইএসএল আয়োজনের বাজেট চূড়ান্ত হয়ে যাবে। একটা বিষয় মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, কলকাতা এবং গোয়া এই দুটি ভেন্যুতে আইএসএল হবে। আলোচনা হয়েছে গোয়ার বাজেট নিয়ে। আইএসএল এর গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ এবং চ্যাম্পিয়নশিপ রাউন্ডের নির্দিষ্ট কিছু ম্যাচ আয়োজনের জন্য নাকি আনুমানিক বাজেট হিসাব করা হয়েছে প্রায় 40 কোটি টাকা। কলকাতা আইএসএল এর বাকি অংশের আয়োজনের বাজেট তৈরি করা হবে। এই বাজেট আলোচনা ফেডারেশন কর্তাদের সঙ্গে উপস্থিত ছিল গোয়া, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু এফসির মতো বেশ কিছু ক্লাবের প্রতিনিধি। তাদের কপালে চিন্তার ভাঁজ, কারণ ফেডারেশনের ধারণা ছিল পূর্ণাঙ্গ আইএসএল 70 কোটি টাকা বাজারের মধ্যেই করা সম্ভব। এবার যেহেতু দুটো ভেন্যুতে ম্যাচ সংখ্যা কমিয়ে আইএসএল হচ্ছে, তাই ক্লাবগুলো ভেবেছিল 35-40 কোটি টাকায় প্রতিযোগিতা হয়ে যাবে। সব ঠিক থাকলে নতুন বছরের 20 জানুয়ারি থেকে শুরু হবে সন্তোষ ট্রফির মূল পর্ব। তবে একাধিক যদি কিন্তু থাকছেই। অসমের ঢাকুয়াখানা ও ধেমাজিতে মূল পর্বে আয়োজনের কথা ঘোষণা করা হলেও কবে থেকে ম্যাচগুলো হবে সেটা এখনো ঘোষণা করেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা। আপাতত আইএসএল এর জট খুলতে ফেডারেশন ব্যস্ত, যা গতিবিধি তাতে চলতি বছর এই সমস্যা সমাধানের আশা দেখছেন কর্তারা। সন্তোষের যোগ্যতা অর্জন পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আইএসএল আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেই শুরু হবে সন্তোষের মূল পর্বের তোড়জোড়। ক্রিকেটের ডায়েরি। টিম ক্রিকেটারে খেলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে প্রতিযোগিতা। তার আগে দল ঘোষণা করতে হবে প্রতিটা দেশকে। সেই কারণে ঝুঁকি নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চোট পাওয়া 3 ক্রিকেটারকে দেখে দল ঘোষণার কথা ভাবছে তারা। অস্ট্রেলিয়া টেস্ট ও একদিনের দলের অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জস হ্যাজলউড এবং ব্যাটার টিম ডেভিড চোটে রয়েছেন। হ্যাজলউড দীর্ঘদিনের চোট, ফলে অ্যাশেজ সিরিজে একটি টেস্টও খেলতে পারেননি। কবে হ্যাজলউড সুস্থ হবে তার নিশ্চয়তাও নেই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন কামিন্স, ফলে অ্যাশেজে প্রথম 2 টেস্টে খেলতে পারেননি। তৃতীয় টেস্টে ফিরেছিলেন, কিন্তু পরের 2টি টেস্টে আবার বাদ পড়েছেন। তাকে নিয়েও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। ভারতীয় ক্রিকেটের বোর্ড 2-1 দিনের মধ্যেই তাদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে চলেছে। খেলোয়াড়দের গ্রেডেশনের বড়সড় এক বদল আসার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। এর আগে পর্যন্ত 2 কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা সমস্ত ফরম্যাটেই খেলেছিলেন, তাই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ শ্রেণীতে ছিলেন। এবছর 2 ক্রিকেটের টেস্ট এবং টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। মনে করা হচ্ছে কেন্দ্রীয় চুক্তিতে অবনমন ঘটতে পারে 2 তারকা। শুভমান গিল সম্প্রতি টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন, যা অনেকের কাছে বিস্ময়কর এক সিদ্ধান্ত মনে হয়েছে। তবে রোহিত বিরাটের অবসর পরবর্তী সময়ে শুভমানকে এই ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় হিসেবে দেখা হয়েছে। এই নিয়ে সংশয় নেই, তাকে টেস্ট এবং একদিনের ফরম্যাটের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। চেন্নাই সুপার কিংস আইপিএল এর ইতিহাসে অন্যতম সফল একটা দল। তারা এখনো পর্যন্ত টুর্নামেন্টে 5 বার ট্রফি জয় করেছে। ফলে প্রতি বছর এই দলকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বছর আইপিএল সিএসকে একেবারেই প্রভাব ফেলতে পারেনি। ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে অফে থেকেই বিদায় নিয়েছে তারা। ফলে আগামী বছর ঘুরে দাঁড়ানোর জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। একাধিক তারকা ক্রিকেটারদের দলে এনে ইতিমধ্যেই চমক দিয়েছেন। সঞ্জু স্যামসং এর মতো তারকা চেন্নাইতে আসায় ভক্তরা এবার নতুন কিছু আশা করছেন। এবার এই তারকার জন্য ধোনি নিজের দায়িত্ব ছাড়ছেন বলেই খবর সামনে আসছে। জল্পনাই সত্যি হলো, অ্যাশেজ সিরিজের 4র্থ টেস্টে মেলবোর্নে উইকেট দেখে খুশি হতে পারেনি তারা। এই পিচে যে ব্যাট ও বলের সমান লড়াই হয়নি তা জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ম্যাচ রেফারি জেফ ক্রোর রিপোর্টের ভিত্তিতে মেলবোর্নের পিচকে অসন্তোষজনক আখ্যা দিয়েছে আইসিসি। আইসিসি পিচের মান নিয়ে 4টি রেটিং দেয়, তার মধ্যে 3য় স্থানে রয়েছে অসন্তোষজনক। তার অর্থ এই পিচে ব্যাট ও বলের মধ্যে সমান লড়াই হয়নি। বোলাররা অনেক বেশি সুবিধা পেয়েছেন, ফলে একটি ডিমেরিট পেয়েছে মেলবোর্ন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য পরের সপ্তাহে ঘোষিত হবে ভারতীয় দল। তাতে প্রত্যাবর্তন করতে চলেছে অধিনায়ক শুভমান গিল ও সহ অধিনায়ক শ্রেয়াস আয়ারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ছিলেন না কেউ, তবে এখন দুজনেই ফিট। পায়ের জোর সারিয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন গিল। আর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে নেট সেশন চলছে শ্রেয়াসের। তার দলে ফেরা নিয়ে আশাবাদী ক্রিকেট মহল। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে।
বিদেশের ডায়েরি। দোহায় ওয়ার্ল্ড বিচ চ্যাম্পিয়নশিপে ভারতের গ্র্যান্ডমাস্টার এডি গাইজির কাছে হেরে যাওয়ার পর কার্লসেন নিজেকে সামলাতে পারেননি। চাল দেওয়ার আগেই সময় ফুরিয়ে যাওয়ায় কার্লসেন হেরে যান। তার ফলেই টেবিলে আঘাত করেন তিনি। কার্লসেনের মাথা গরম এবারই প্রথম নয়। এর আগে র্যাপিড বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের কাছে হেরে যাওয়ার পর তার ব্লেজার চেপে ধরেছিলেন। এই বছরের শুরুতে নরওয়েতে ভারতের ডি গুকেশের কাছে হারের পর টেবিল ভেঙে ফেলেছিলেন। ব্রিজ চ্যাম্পিয়ন কার্লসেনকে ভারতের 1 নম্বর এডি গাইজি হারানোটা অন্যতম বড় অঘটন। এই রাউন্ডের আগে অর্জুন এবং কার্লসেন সহ মোট 6 জন 6.5 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। এই জয়ের ফলে 7.5 পয়েন্ট নিয়ে এডি গাইজি এবং উজবেকিস্তানের নাদিরবেক আব্দুসাত্তারভ যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। আগামী বছর 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম আকাশ ছোঁয়া। এই নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইচ্ছা থাকলেও অনেকেই বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন না টিকিটের উচ্চ মূল্যের জন্য। যদিও এই বিষয় নিয়ে মোটেই চিন্তায় নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি দুবাইতে একটি অনুষ্ঠানে বলেছেন, ফুটবলের জনপ্রিয়তা আরো বাড়ছে, সে কারণে এই টিকিটের দামও বেড়েছে। ফিফা সভাপতি বলেছেন, ফিফা 60 থেকে 70 লক্ষ টিকিট বাজারে ছেড়েছিল। 15 দিনের মধ্যে টিকিট কেনার জন্য আবেদন পড়েছিল 15 কোটি। প্রতিদিন প্রায় 1 কোটি আবেদন জমা পড়েছিল। এই চাহিদায় বুঝিয়ে দেয় ফুটবলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ঠিক কতটা। তবে কিছু বিশেষ টিকিটের দাম কম রাখা হয়েছে, যা সবাই পাবেন না। নির্দিষ্ট সংখ্যক দর্শকদের জন্য কম দামে টিকিট রাখা হয়েছে। ঐতিহাসিক এক ম্যাচের সাক্ষী থাকলো দুবাই। লিঙ্গ বৈষম্য ভুলে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলেন আরিনা সাবালেঙ্কা এবং নিক কিরিয়স। ব্যাটল অফ সেক্সেস নামে পরিচিত এই ম্যাচে সাবালেঙ্কাকে হারিয়ে জিতলেন নিক কিরিয়স। ঐতিহাসিক এই ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। দুবাইতে অনুষ্ঠিত এই ম্যাচে দুজন খেলোয়াড়ের জন্য দুটি ভিন্ন কোর্ট তৈরি করা হয়। আসলে আয়োজকরা নানান পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছিলেন কোর্টে পুরুষদের তুলনায় নারীরা 9% ধীর গতিতে মুভমেন্ট করে। তাই যাতে কিরিয়স বাড়তি সুবিধা না পান, তাই সাবালেঙ্কার কোর্ট প্রতিপক্ষের থেকে 9% ছোট করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই ম্যাচে আরো বেশ কিছু নিয়মের বদল করা হয়েছিল। বলা হয়েছিল ম্যাচটি হবে 3 সেটের। প্রথম 2 সেটের পর যদি ফলাফল 1-1 থাকে তাহলে 10 পয়েন্টে টাই ব্রেকার হবে, আর তাতেই হবে ম্যাচের ফয়সলা। যদিও টাই ব্রেকারের প্রয়োজন হয়নি, স্ট্রেট সেটে 3-6 ব্যবধানে সহজেই সাবালেঙ্কাকে হারিয়ে দেন নিক কিরিয়স। বিশ্বকাপ জেতার ঠিক পরেই কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার মধ্যে। ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের মধ্যে কি হয়েছিল, কিভাবেই বা পরিস্থিতি সামলানো গিয়েছিল, জানিয়েছিলেন জেমেইমা রড্রিগেজ। কপিল শর্মা অনুষ্ঠানে গিয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দল। ভাঙড়া নেচে আইসিসি চেয়ারম্যান জয় শাহর থেকে ট্রফি নেন হরমনপ্রীতরা। কপিল সেই বিশেষ উৎসব নিয়ে জানতে চান। হরমনপ্রীত বলেন, জেমাইমা ও হার্লিন দেওল তাকে ভাঙা নাচতে বলেছিল, তিনি এই পর্যন্ত বলে থেমে যান। এরপর মুখ খোলেন জেমাইমা। তিনি ওই উৎসবের নেপথ্য কাহিনী ফাঁস করেন। জেমাইমা বলেন, তার ও হার্লিনের প্রস্তাবে প্রথমে রাজি হননি হরমনপ্রীত, তখন আসরে নামেন স্মৃতি। বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপে পদক মঞ্চে দাঁড়াতে পেরেছেন ভারতের 2 গ্র্যান্ডমাস্টার দাবাড়ু অর্জুন এরিগাইজি ও কুনেরু হাম্পি। দোহায় এই প্রতিযোগিতা ওপেন বিভাগে 9.5 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করলেন অর্জুন। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর প্রথম কোন ভারতীয় পুরুষ দাবাড়ু বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপে প্রথম দিনে শেষ করলেন। 13 রাউন্ডের মধ্যে মাত্র 2টিতে হেরেছেন অর্জুন। তার থেকে 1 পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন নরওয়ে গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। রূপো ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের। তবে হতাশ করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার দোম্বারাজু গুকেশ ও রমেশবাবু প্রজ্ঞানন। বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ 20তম এবং প্রজ্ঞা 28তম স্থানে শেষ করেন। মহিলাদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন হাম্পি 8.5 পয়েন্টে শেষ করেন। তার সঙ্গে চীনের গ্র্যান্ডমাস্টার ঝু জিনার এবং রাশিয়ার গ্র্যান্ডমাস্টার আলেকজান্ড্রা গোরিয়াচিনার পয়েন্ট সমান থাকলেও টাই ব্রেকারের নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ পান হাম্পি। জুজোনা ও আলেকজান্ডার রূপ পান। রবার্ট লেভানডস্কি হয়তো আর বেশি দিন বার্সেলোনা হয়ে মাঠে নামবেন না, এমনই ইঙ্গিত শোনা গেছে পোল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক রবার্ট লেভানডস্কির নিজের গলায়। তিনি এবার সৌদি প্রো লিগের কোনো ক্লাবে যোগ দিতে পারেন। এই স্ট্রাইকারের সঙ্গে সৌদি প্রো লিগের কর্তাদের আলোচনা শুরু হয়েছে জানা যাচ্ছে। অন্যদিকে মেজর লিগ সকারের দল শিকাগো ফায়ারের কর্তাদের সঙ্গেও লেভানডস্কি আলোচনা চলছে বলে বিশেষ সূত্র জানা যাচ্ছে। 37 বছর বয়সী এই স্ট্রাইকার এবার কোন ক্লাবের হয়ে খেলবেন সে বিষয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে দর্শকদের চরম বিশৃঙ্খলা সাক্ষী থেকেছে সল্ট লেকের জৌহর ক্রীড়াঙ্গন। সেই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কলকাতার গর্বের এই স্টেডিয়াম। 2 সপ্তাহের মধ্যে স্টেডিয়ামের সংস্কারের কাজ উদ্যোগী হল রাজ্য সরকার। ঘটনার পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি। পাশাপাশি স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দায়িত্ব দেওয়া হয় পূর্ত দপ্তরকে। সেই কাজ সম্পন্ন করার পর নবান্নকে একটি রিপোর্ট দেয় পূর্ত দপ্তর, এমনটাই প্রশাসন সূত্রের খবর। সেই রিপোর্ট খতিয়ে দেখে সম্প্রতি পূর্ত দপ্তরকে সংস্কারের কাজে হাত দিতে বলেছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা। এআইএফএফ এর ইউথ এডিট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে 1-0 গোলে ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে জয় পেল মোহনবাগান। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের একেবারে সংযুক্তির সময় জয়সূচক গোলটা করেন সবুজ মেরুনের রক্ষণভাগের ফুটবলার আদিত্য মণ্ডল। ম্যাচের সেরা হয়েছেন মোহনবাগানের গোলকিপার নন্দন রায়।
এই জয়ের সুবাদে জোনাল গ্রুপ এইচ এর লিগ টেবিলের শীর্ষে রইল মোহনবাগান। তাদের সংগ্রহ 5 ম্যাচে 11 পয়েন্ট, 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। তৃতীয় স্থানে রয়েছে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন, তাদের সংগ্রহ 5 ম্যাচে 7 পয়েন্ট। এদিনে হারের সুবাদে ইউনাইটেড স্পোর্টস চলে গেল চতুর্থ স্থানে, তাদের 5 ম্যাচের সংগ্রহ 5 পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, তাদের সংগ্রহ 5 ম্যাচে 4 পয়েন্ট। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।